দ্বাদশ অধ্যায়। দ্বাদশের অধ্যায় হচ্ছে কোল্হাপুর, মহারাষ্ট্রতে একটা জায়গা আছে কোল্হাপুর, সেখানে মহালক্ষ্মীর একটা খুব সুন্দর মন্দির ছিল। একদিন ওখানে একটা রাজপুত্র, রাজার ছেলে এসছে অনেক কাঁদছে যে এই লক্ষ্মী দেবী দয়া করেন, আমরা একটা খুব সুন্দর অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেছিলাম, হঠাৎ করে আমার বাবা মরে গেছে, যজ্ঞটা পূর্তি হয় না, আমার বাবার শরীরটাকে আমি তেলের ভিতরে রেখে এসেছি, দয়া করে আমার বাবাকে জীবন দান করেন, এই অশ্বমেধ যজ্ঞটা আমাকে পূর্তি করতে হবে। তখন লক্ষ্মী দেবী বলছে এত ছোট জিনিস জন্য আমার কাছে আসতে হবে না, আমার মন্দিরের সামনে একটা ভক্ত বসে আছে সিদ্ধ স্বরূপ, গিয়ে ওকে জিজ্ঞেস করো। সিদ্ধ সমাধি, একটা ভক্ত বসে আছে, তার নাম হচ্ছে সিদ্ধ সমাধি, যাও ওর কাছে তুমি ওর সাথে কথা বলো। তো ওখানে রাজপুত্র যাচ্ছে, এই সিদ্ধ সমাধিকে দণ্ডবোধ প্রণাম করছে, বলছেন লক্ষ্মী দেবী বলেছেন আপনি সাহায্য করবেন, কি আপনি আমার সাথে আসবেন? বলছে ঠিক আছে চলো। তখন ওকে রাজমহলে নিয়ে যায়, আর এ কিছু একটা মন্ত্র করছে, আর দেখছে যে রাজার শরীরটা যে তেলের ভিতরে ভাসছিল হঠাৎ করে রাজা সজীবন জীবন পেয়ে যাচ্ছে আর উঠে বসে গেছে। তখন রাজা আর রাজার পুত্র জিজ্ঞেস করছে যে আপনি কি মন্ত্র বললেন, যে জীবন কি করে পেয়ে গেছে আমার বাবা, আপনি কি মন্ত্র জাপ করছেন? বলছে আমি কিছু মন্ত্র জাপ করি না, আমি ভগবদ্গীতার যে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগা সেটা আমি প্রতিদিন পাঠ করি, সেটা নিয়ে পাওয়ারটা। সো এই ভগবদ্গীতার যে ভক্তি যোগা চ্যাপ্টার 12 হচ্ছে অনেক পাওয়ারফুল। একটা রাজা সে লাশ ছিল, মরে গেছিল, সে জীবনটা ফেরত পেয়ে গেছে। এখন আমরা ওই দ্বাদশ অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করে আগে যাব। ইয়স্মানো দ্বিজতে লোকো লোকানো দ্বিজতে চয়ঃ হর্ষমর্ষভয়োদ্বেগে মুক্তো ইয়াস চ মে প্রিয়ঃ।